সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, আর বৃষ্টির মাঝে ছাতা নিয়ে পানির উপরে হাঁটার ফিলিংসটাই অন্যরকম। হঠাৎ খেয়াল করলাম করতোয়া নদীর এক পাশ থেকে অন্য পাশে পানির উপরে মানুষ হাঁটতেছে। একটু অবাক হলাম, আবার ভয়ও লাগতেছিল, এটা কিভাবে সম্ভব। বাইরে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ঘুম থেকে উঠে দৌড় দিলাম কাপড় চোপড় ওঠানোর জন্য। রুমে এসে আমার ফেভারিট প্লেয়ার সাকিব আল হাসানের বাংলাদেশের হয়ে খেলা লাস্ট ম্যাচটা দেখতেছিলাম। দেখতে দেখতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল, আর সাথে সাথে একটা ছাতা আর চা খাওয়ার জন্য 10 টাকা নিয়ে বেরিয়ে গেলাম। বৃষ্টিতে এভাবে পানির মাঝে হাঁটতে কিন্তু ভালোই লাগে। আমাদের ক্যাম্পাসের সামনেই করতোয়া নদী, এটার অনেক ভয়ানক ইতিহাসও আছে। যাই হোক, হঠাৎ খেয়াল করলাম কে যেন পানির উপর দিয়ে হেঁটে আসতেছে। দেখে মনে হচ্ছিল না সাঁতার কাটতেছে, আবার নদীর ওই স্থানটির গভীরতা অনেক বেশি। মনে ভয় নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর বুঝলাম চাচা মাছ ধরার জন্য আসছে। আর চাচার সাথে কথা বলার পর বুঝলাম সে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাঁতার কাটতে পারে। যাই হোক, পানির মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম কুকুরগুলো মসজিদের সামনে শুয়ে আছে। হয়তো এগুলা ক্যাম্পাসে ঢুকতে পারতেছে না বৃষ্টির জন্য। বাই দ্য ওয়ে, এই কুকুর আর মসজিদ দুটাই আমাদের ক্যাম্পাসের। সুন্দর সকাল, ঝিমঝিম বৃষ্টি, ওয়েদারটাও সুন্দর। এই ওয়েদারে ফুটবল খেলাটাই শুধু মিস করতেছিলাম। একা একা তো আর খেলা সম্ভব না, ম্যাক্সিমাম পোলাপানি এখন হলের ভিতর ঘুমাচ্ছে। তারপর দুপুর বেলা খেতে এসে দেখি আজকে আবার স্পেশাল গ্র্যান্ড মিল। যাই হোক, খেলা দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ করে ফুটবল খেলার প্ল্যান করতেছিলাম। ইতিমধ্যেই বৃষ্টি শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম মিনি ব্লগ দেখতে চাইলে ফলো দিস পেজ, এন্ড ইউটিউবে দেখতে থাকলে সাবস্ক্রাইব দিস চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।